তো আমাদের বিশেষ করে ঢাকাবাসীর একটা বৃহৎ অংশ কিন্তু যাদের মানে পরিবার ছাড়াও তাদের আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা গ্রামে বাস করে, যার ফলে আমাদেরকে অনেকে ঈদের জন্য গ্রামে যেতে হয়। গ্রামে গেলে যে ঝক্কি ঝামেলা থাকে তাতে মাত্র পরিবার নিয়ে ঢাকার বাইরে যে আবার ঈদ উদযাপন শেষে ঢাকায় আসা তাদের জন্য পর্যাপ্ত হয় না, যার ফলে হয় ঈদের ছুটির পরপরই যখন অফিস খুলে তখন দেখা যায় কর্মকর্তা কর্মচারীদের একটা বড় অংশ ওনারা ছুটিতে থাকে, যার ফলে অফিস উপস্থিতির হার অনেক কম দেখা যায়। কিন্তু এবার যেহেতু 10 দিনের দীর্ঘ ছুটি ছিল, অতএব আমরা যারা ঢাকার বাইরে ঈদ করবো বলে পরিকল্পনা করেছিলাম তারা কিন্তু আমাদের পরিকল্পনা এমন ভাবে সাজিয়েছিলাম, কেউ ঈদের আগে চলে যাব, ঈদ উদযাপন শেষে 3-4 দিন পরে ঢাকায় ব্যাক করবো, কেউ হয়তো ঢাকায় ঈদ করে 1-2 দিন পরে আমরা গ্রামে গেছি, গ্রামে 4-5 দিন কাটিয়ে ঢাকায় ব্যাক করি, যার ফলে ঈদ উত্তর যখন অফিস খুলেছে আজকে উপস্থিতির হার কিন্তু স্বাভাবিক ছিল। এটা 10 দিন দীর্ঘমেয়াদী ছুটি থাকার কারণে এই সুফলটা আমরা পাচ্ছি। কেউকে ব্যক্তিগত ছুটি নিয়ে অফিসে অনুপস্থিত থাকতে হয়। এই কারণে অন্যান্যবার যে চিত্র দেখা যায় যে একটা রুমে যাচ্ছি 5 জন বসার কথা, একজনও নেই, বা 6 জনের মধ্যে একজন আছেন, এবার সেই চিত্র দেখা যাবে না। এটা একটা বিষয়। 2 নম্বর হলো যে আমরা ছুটি দীর্ঘ 10 দিন ছুটির কারণে যে সকল ব্যাংক তাদের এটিএম এবং সিআরএম মেশিন পরিচালনা করেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল যাতে প্রতিটি বুথে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকে এবং তার নিরাপত্তা স্বাভাবিক কারণে নিশ্চিত করা হয়। কিন্তু এরকম অভিযোগ অনেকের কাছ থেকে পাওয়া গিয়েছে যে তারা এক বুথ থেকে আরেক বুথে গিয়েছে কিন্তু টাকা পায়নি। এটার একটি কারণ হতে পারে যে ব্যাংকগুলিকে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে পর্যাপ্ত অর্থ সরবরাহ করা হয়েছিল, অতএব এই ক্ষেত্রে মানে কোনো অভিযোগ করার সুযোগ নেই যে অর্থাভাবে আমরা বুথ খুলে রাখতে পারিনি। তারা যে প্রেডিকশন করেছিল যে সে এই পরিমাণ লোড যদি আমি করি তা দিয়ে আমাকে 5 দিন চলে যাবে, কিন্তু উত্তোলনের পরিমাণ বেশি হওয়ার কারণে প্রথম 2 দিন বা 3 দিনে হয়তো বা সে অর্থ শেষ হয়ে গেছে, যার ফলে রিফিল করার মতো অর্থের অভাব ছিল অথবা তাদের লোকবলের সংকট ছিল, এই কারণে তারা চালু রাখতে পারেনি। এই ব্যর্থতার জন্য অবশ্যই তাদেরকে আমরা জবাবদিহির আওতায় আনবো কেন, এবং তারা যে রং প্রেডিকশন করলো এই থেকে তারা নিজেরও শিক্ষা নেবে যে পরবর্তী যদি এরকম দীর্ঘমেয়াদী ছুটি হয় তখন যাতে বুথগুলো নন ফাংশনাল অবস্থায় না থাকে। আর কিছু কিছু অভিযোগ আসছে যে নতুন নোট এটিএম বা সিআরএম মেশিন নিচ্ছে না, সিআরএম মেশিন নিচ্ছে না। বিশেষ করে এটা মূল বক্তব্য যে আমরা কিন্তু 500 এবং 1000 টাকার নোট এই মেশিনে থাকে, এবং এবার ঈদের পূর্বে শুধুমাত্র 1000 টাকার নতুন নোট ছাপানো হয়েছে। আপনারা বলি এটিএম বা সিআরএম মেশিন যে সফটওয়্যার তাতে কিন্তু নোটটাকে চেরাতে হয়, অন্যথায় ওই সফটওয়্যার এটাকে শুধু কাগজ হিসেবে গণ্য করবে এবং কাগজ সেখানে ইনসার্ট করার কোনো সুযোগ নেই, এই কারণে সে এটাকে রিজেক্ট করবে। এবং এই চেনাতে নাকি 24 ঘন্টার মতো সময় লেগেছে। যে সকল ব্যাংক তাদের মেশিনকে যথাসময় শেখাতে সক্ষম হয়েছে তাদের ওখানে সহজেই নোটগুলো ইনসার্ট হয়েছে, আর যেগুলিতে তারা পারেনি সেগুলো হয়নি। এটা টাকার কোনো ইস্যু না, নতুন নোট বলে কোনো সমস্যা হলো ওই সফটওয়্যারটাকে চেনানো, নতুন নোটকে চেনানো, এই পরিচয় করে যা দেওয়ার কারণেই বিষয়টা এমনভাবে প্রচার হয়েছে যে নতুন নোটকে মেশিন অ্যাকসেপ্ট করছে। আসলে বিষয়টা তার টেকনিক।